এনআরসির নাম করে বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। এটা একটা প্রকল্প, বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়ার এই প্রকল্প আমরা মানছি না, এটা মানতে আমরা পারি না। সর্বতভাবে তার বিরোধিতা করতে হবে। আসামে যখন সরকার এই কাজ শুরু করলো, প্রথমে বললো যে সব মুসলমান লোকেদের নাম বাদ দেবো বলে অ্যাজ ইফ হিন্দুদের পক্ষে কথা বলছে, তা তো না। ওখানে 22 লক্ষ লোকের নাম যাদেরকে এনআরসিতে যাদের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 18 লক্ষ তো হিন্দু। ফলে এটা আসলে হিন্দু বা মুসলমানের বিরুদ্ধে আক্রমণ না, যার কাগজ কম তার উপরে আক্রমণ, মানে যে গরিব তার উপরে আক্রমণ, আর যার কাগজ বেশি তার পক্ষে এনআরসি। ফলে কার্যত বিহারে ভোটার লিস্টে ডগবাবু মানে কুকুর, তার নাম উঠে গেছে ভোটার লিস্টে। কেন? তার কাগজ আছে। আর যে গরিব লোকটা শতচ্ছিন্ন, তার কাগজ নিয়ে তার নাম বাদ চলে যাবে। এ কখনো হতে পারে না, আমরা মেনে নেব না। মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে লড়তে পারবেন না, কারণ উনি এই আইন যখন হয় তখন তার পাশে ছিলেন।